This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 2022 টেট উত্তীর্ণ তারা কিন্তু এখনো নিয়োগ হয়নি, নিয়োগ চান, চাকরি চান, এই দাবিতে বিধানসভা অভিযান। বিধানসভা চলছে না, অধিবেশন চলছে না, অথচ বিধানসভার গেটের সামনে তারা অবস্থানে বসেছেন। পুলিশও সম্পূর্ণভাবে অপ্রস্তুত, কিন্তু পুলিশের এই মুহূর্তের ছবি যথেষ্ট নরম। পুলিশ মাথায় হাত দিচ্ছেন, পুলিশ বোঝানোর চেষ্টা করছেন, পুলিশ কর্তাদের এই ভূমিকা আমরা এখন দেখতে পাচ্ছি। সুপ্রিয় গুহ আমাদের অপর প্রতিনিধিও আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, এই মুহূর্তে কি চলছে, যার মধ্যে কয়েকটা ছবি খুব মন নরম করবে? তার কারণ পুলিশকে আমরা দেখছি তাদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, একটা স্নেহর ছবি পুলিশের তরফ থেকে দেখা যাচ্ছে। কি বলছেন পুলিশ কর্তারা, কি করছেন এদের তোলার জন্য? দেখো, পুলিশ এই যে যারা আন্দোলনকারী চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতিকে যাতে স্বাভাবিক রাখা যায় সেই চেষ্টাই কিন্তু চালানো হচ্ছে। তবে সেক্ষেত্রে পুলিশ কিন্তু যথেষ্ট নমনীয়ভাবেই তাদের সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে আন্দোলনকারীরা বা এই যে চাকরি প্রার্থীরা 2022 টেট উত্তীর্ণ যে চাকরি প্রার্থীরা, তারা কিন্তু বলা যেতে পারে এক প্রকার মরিয়া। 50,000-এরও বেশি শূন্য পদ রয়েছে। পরীক্ষায় তারা উত্তীর্ণ হওয়ার পরেও দীর্ঘদিন হয়ে গেলেও এখনও পর্যন্ত চাকরির জন্য যে ইন্টারভিউ বা যে শূন্য পদে নিয়োগের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে না। আর এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, একেবারে বিধানসভার যে গেটের বাইরের রাস্তা রয়েছে সেই রাস্তার ওপরে তারা বসে পড়েছেন, কেউ কেউ শুয়ে পড়েছেন। তারা কিন্তু স্লোগান শাউটিং করছেন তাদের যে চাকরির দাবি। কি দাবি? আমাদের দাবি উনি যখন এসেছিলেন তখন 60,000 স্কুল ছিল, এখন 49,000 স্কুল, 2,215টা স্কুলে শিক্ষক নেই। আমরা স্বচ্ছভাবে পাস করেছি। 2022 নিয়োগ দিন, মাস্টার থেকে মাস্টারটা হতে বাধ্য করবে। কোনো কেন বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে না? কেন বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে না? এটা হচ্ছে সরকারের কোনো ইচ্ছা নাই, সরকারের সদিচ্ছা অভাব। সরকার চায় না যে প্রাইমারি নোটিফিকেশন আসুক বা আমরা স্কুলে যাই না, তাহলে আজকে আমরা রাস্তায় থাকতাম না, আজকে আমরা স্কুলে থাকতাম। আজকে আমরা সহজ পাঠ পড়ে স্কুলে যেতাম, আজকে আমরা রাস্তায় পড়ে আছি। 3 বছর ধরে আজকে আমরা রাস্তায় পড়ে আছি। আমাদের বেকারত্ব জ্বালা কে বুঝবে? আমাদের দেয়ালে পিঠ টেনে আছে। আমরা স্বচ্ছভাবে প্রাইমারি পাস করেছি, 2023 সালে আমাদের রেজাল্ট বেরিয়েছে। আমাদের কাছে ওই মার্কশিট আছে, কিন্তু আমার নোটিফিকেশন নেই। দেখো, চাকরি প্রার্থীরা কিন্তু রীতিমতো মরিয়া। তাদের এই দাবিকে সামনে রেখে রাস্তায় শুয়ে রয়েছেন, রাস্তায় বসে পড়েছেন, স্লোগান শাউটিং করছেন। অন্যদিকে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী কিন্তু ইতিমধ্যে এখানে পৌঁছে গেছে। দেখতে পাচ্ছ রাস্তার উপরে যে সমস্ত চাকরি প্রার্থীরা শুয়ে রয়েছেন, বসে রয়েছেন, তাদেরকে কিন্তু জোরপূর্বক টেনে হিচড়ে তাদেরকে তোলার চেষ্টা শুরু হয়েছে। বিশাল সংখ্যক মহিলা বাহিনী ইতিমধ্যে পুলিশের মহিলা পুলিশ এখানে নিয়ে আসা হয়েছে। তারা কিন্তু জোর করে এই সমস্ত আন্দোলনকারী বা চাকরি প্রার্থী যারা রয়েছেন তাদেরকে রাস্তার উপর থেকে টেনে হিচড়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু কোনো অবস্থাতেই আন্দোলনকারীরা তাদের নিজেদের অবস্থান থেকে সরে যেতে মরিয়া। বিধানসভার সামনের যে রাস্তা, অর্থাৎ আকাশবাণী থেকে স্ট্যান্ড রোডের দিকে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা কিন্তু সম্পূর্ণরূপে অবরুদ্ধ হয়ে গেছে। দীর্ঘক্ষণ ধরে যান চলাচল পুরোপুরিভাবে বন্ধ রয়েছে। অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসাররা রয়েছেন, ডিসি সেন্ট্রাল তিনি নিজে পৌঁছে গেছেন। কয়েকশো চাকরি প্রার্থী আন্দোলনকারী তারা কিন্তু এই মুহূর্তে নিজেদের চাকরির জন্য যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি প্রকাশের দাবিকে সামনে রেখে মরিয়া হয়ে উঠেছেন। রাস্তায় বসে, রাস্তায় শুয়ে তারা স্লোগান শাউটিং করছেন। তবে এই যে প্রথমবার তা কিন্তু নয়, যেটা সবথেকে তাৎপর্যপূর্ণ। ইতিপূর্বে একাধিকবার বিভিন্ন সময় শহরের রাজপথে নেমে এই যে 2022-এর যারা টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা রয়েছেন তারা তাদের যে পরীক্ষার যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে তারা আন্দোলন করেছিলেন। কিন্তু তার পরবর্তীতেও কোনো রকম কোনো শুরু হয়নি। সেই কারণে তারা কিন্তু আজ একত্রিতভাবে একেবারে দেখতে পাচ্ছ যে রীতিমতো কিন্তু দুপক্ষের মধ্যে টানা হিচড়ে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছে। মহিলা পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু যে সমস্ত আন্দোলনকারীরা রয়েছেন, মহিলারা রয়েছেন, তাদেরকে রাস্তার উপর থেকে টেনে হিচড়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। অন্যদিকে বেশ কিছু চাকরি প্রার্থী যারা আন্দোলনে সামিল হয়েছেন, যারা প্রতিবাদ করছেন, তাদেরকে কিন্তু ইতিমধ্যেই আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বেশ কিছু চাকরি প্রার্থী তোমার জন্য দেখো, একদম অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশ অফিসার তিনি নিজে কিন্তু এভাবে রাস্তায় নেমে এক এক করে যারা আন্দোলনকারীরা রয়েছেন, এখানে আমি যে বিষয়টা বলছিলাম মাখনকে বলবো একটু এগিয়ে আসার জন্য। দেখো, বহু চাকরি প্রার্থী আপনাদের আটক আটকে রাখা যাবে না। আমরা চাই 5 বছরের আমাদের ইন্টারভিউ নোটিশ
যাতে আমরা সকলে স্কুলে ফিরতে চাই শিক্ষক হয়ে। আমাদের এই 3 বছরের বঞ্চনা আমাদের মানছি না, মানব না। পর্ষদ সভাপতি বার্তা দিন, মাননীয় বার্তা দিন। বেশ কিছু চাকরি প্রার্থী তাদেরকে আন্দোলন আটক করা হয়েছে। দেখো মহিলা চাকরি প্রার্থী রাস্তার উপরে বসে আন্দোলন করছিলেন, তাদেরও কিন্তু এক এক করে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ এইভাবেই কিন্তু আটক করে চাকরি প্রার্থীরা যারা রয়েছেন, কিছুটা সময় আগেও তোমাকে যে বিষয়টা বলছিলাম, পুলিশ যতটা সম্ভব নমনীয়ভাবে তাদের সঙ্গে কথা বলে বুঝিয়ে তাদের অবস্থান থেকে বা আন্দোলনের পর থেকে সরে আসার জন্য বারবার অনুরোধ করছিলেন, কিন্তু আন্দোলনকারীরা তারা নিজেদের অবস্থানে অনড় ছিলেন। তারা রাস্তার উপরে শুয়ে বসে প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা আন্দোলন চালাচ্ছেন। দেখো এখানে একটা তাৎপর্যপূর্ণ ছবি, একজন চাকরি প্রার্থী তাকে জোর করে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি সেই পুলিশ কর্মীর পা ধরে কিন্তু রীতিমতো কাতরভাবে আবেদন জানাচ্ছেন যে তারা চাকরির দাবিতে, বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। তাদের যেন এইভাবে জোর করে পুলিশ না নিয়ে যায়, তাদের আন্দোলন থেকে সরিয়ে না নিয়ে যায়। বিধানসভার সামনে, বিধানসভার গেটের ছবিটাও দেখাতে বলবো মাখনকে একটু। বিধানসভার বাইরেও কিন্তু পুলিশ কর্মী মোতায়েন রয়েছে। বিধানসভার যে নিরাপত্তারক্ষী রীতিমতো 4 হাত পা ধরে চ্যাংদোলা করে একজন চাকরি প্রার্থী তাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু আটক করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হয়েছে। এক এক করে যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছেন, মহিলা পুরুষ, তাদেরকে আটক করে পুলিশের তরফ থেকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। চাকরি প্রার্থীরা সেই অবস্থাতেও কিন্তু তারা বক্তব্য তুলে ধরে একেবারে লাগাতার টিভি9 বাংলা যে ছবিগুলো তুলে ধরছে দেখতেই পাচ্ছেন আপনারা, সেখানে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি একটা তৈরি হয়েছে বিধানসভার সামনে। সেখানে টেট উত্তীর্ণদের বিক্ষোভ, সেই নিয়োগের দাবিতে আবারও উত্তাল হলো রাজপথ। সুমন রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, এই মুহূর্তে তুমি রয়েছো, কি পরিস্থিতি সেখানে? চ্যাংদোলা করে একের পর এক চাকরি প্রার্থীকে, মহিলা চাকরি প্রার্থীদের, এবার মহিলা চাকরি প্রার্থীদের এইভাবে কিন্তু চ্যাংদোলা করে মহিলা চাকরি প্রার্থীরা অসুস্থ হয়ে পড়েছেন একজন চাকরি প্রার্থী অসুস্থ হয়ে পড়েছেন এবং কিন্তু তাকে কিন্তু এভাবে তুলে নিয়ে যাওয়া হচ্ছে একের পর চাকরি। একজন অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন এখানে, আমি ছবিটা দেখাবো। অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন একেবারে পড়ে রয়েছেন, অজ্ঞান হয়ে পারছেন না। পুলিশের তরফ থেকে এভাবেই চ্যাংদোলা করে একের পর এক চাকরি প্রার্থীকে আটক করে তোলা হচ্ছে এবং বিধানসভার গেটের সামনে ছবি এটা। বারবার কিন্তু চাকরি প্রার্থীরা তারা কিন্তু ক্রমাগত আন্দোলন দেখানোর চেষ্টা করছিলেন এবং প্ল্যানেট মেট্রো থেকে দৌড়ে তারা বিধানসভার গেট পর্যন্ত চলে আসেন। তারপর কিন্তু এভাবেই কিন্তু তাদেরকে জোরপূর্বক সরিয়ে ফেলা হচ্ছে।